গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাও না কেন খেতে দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা গরমকালের সময় খেতে দারুণ লাগে। এই রেসিপিটা একটু টমেটো বেশি দিয়ে করতে হয়, কারণ গরমের সময় তেতো আর টক এই দুটো জিনিস খেতে খুবই ভালো লাগে। আজকের আমি তোমাদেরকে গরমকালের সবজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এখানে আছে 4 পিস বেশ পাকা পাকা লাল লাল টমেটো আছে, বেগুন আছে, আর ডাঁটা তো থাকবে, আর সঙ্গে আছে আলু, কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু বড়ি দেবো। বড়ি দিলে টেস্টটা আরো সুন্দর আসে। সব সবজিগুলো কেটে নিলাম, এবার কড়াই তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, তোমরা যে কোনো বড়ি নিতে পারো। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে প্রথমে আলুটা দিয়েই ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো। গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাও না কেন খেতে দারুণ লাগবে। একটু তেল বেশি দিয়ে রেসিপিটা করতে হবে, এমনিতেই নিরামিষ তরকারি একটু তেল বেশি না দিলে খেতে ভালো লাগে না। বেগুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ডাঁটাটা দিয়ে দেবো। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। লবণ, হলুদ,
ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এইবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সব সবজি আর বড়ি সিদ্ধ হয়ে গেছে, বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো, টক টক লাগবে, খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই হবে, অল্প করে চিনি দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।